ভাবুন তো, এমন একটি দেশ যেখানে অপরাধের হার এত কম যে অনেক কারাগার প্রায় খালি পড়ে থাকে, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা প্রায় বিনামূল্যে, স্বাস্থ্যসেবা বিশ্বমানের, আর হাজার হাজার কোটি ডলারের সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমা করে রাখা হয়েছে। আরো অবাক করার মতো বিষয় হলো, আজ যাকে বিশ্বের অন্যতম ধনী ও সুখী দেশ বলা হয়, কয়েক দশক আগেও সেই দেশটি মূলত মাছ ধরা, কাঠের ব্যবসা আর সীমিত কৃষির উপর নির্ভরশীল ছিল। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর ইউরোপের অসাধারণ দেশ নরওয়ে সম্পর্কে, জানবো এর বিস্ময়কর প্রকৃতি, অনন্য জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি, বিশ্বের সবচেয়ে বড় সম্পদ তহবিল এবং সেই গোপন রহস্য যা নরওয়েকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটিতে পরিণত করেছে। ভিডিওটি শুরু করার আগে, যদি বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে এমন তথ্যবহুল ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত একটি নর্ডিক দেশ। এর পূর্বে রয়েছে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড এবং রাশিয়া। পশ্চিম দিকে বিস্তৃত নরওয়েজিয়ান সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর। দেশটির আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের তুলনায় এটি অনেক বড়। কিন্তু এত বিশাল ভূখণ্ডে বাস করে মাত্র 55 লাখ মানুষ, ফলে এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। আর প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য অনেকটাই অক্ষত রাখতে পেরেছে। নরওয়ে এমন এক দেশ যেখানে সূর্য অস্ত যেতে ভুলে যায়। নরওয়ের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর একটি হলো মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। দেশটির উত্তরাঞ্চল আর্কটিক সার্কেলের ভেতরে হওয়ায় গ্রীষ্মকালে এমন সময় আসে যখন সূর্য দিনের পর দিন পুরোপুরি অস্ত যায় না। রাত 12টা তো আকাশে সূর্যের আলো দেখা যায়। আবার শীতকালে ঠিক উল্টো ঘটনা ঘটে। বছরের একটি সময় সূর্য দিগন্তের উপরে উঠতেই পারে না। চারদিকে থাকে দীর্ঘ অন্ধকার, যাকে বলা হয় পোলার নাইট। পৃথিবীর খুব কম দেশই এমন বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারে। নরওয়ের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি হলো এর ফিওর্ড। হাজার হাজার বছর আগে বিশাল হিমবাহের শক্তিশালী ক্ষয়ের ফলে পাহাড়ের বুক চিরে তৈরি হয় এই গভীর উপত্যকা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই উপত্যকাগুলো সমুদ্রের পানিতে ভরে গিয়ে রূপ নেয় আজকের অপূর্ব ফিওর্ডে। চারপাশের উঁচু পাহাড়, শান্ত নীল জলরাশি এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য মিলিয়ে নরওয়ের ফিওর্ড হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য। পাহাড়, বরফ আর জলপ্রপাতের দেশ। নরওয়ের বড় একটি অংশ পাহাড়ি এলাকা। শীতকালে এসব পাহাড় পুরো বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মে বরফ গলে তৈরি হয় অসংখ্য নদী ও জলপ্রপাত। এই পানির শক্তিকে কাজে লাগিয়ে দেশটি তাদের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন করে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা তুলনামূলক কম এবং পরিবেশও অনেক বেশি পরিচ্ছন্ন। এই কারণেই নরওয়েকে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশের তালিকায় রাখা হয়। আজ আমরা নরওয়েকে শান্ত, পরিচ্ছন্ন এবং সুখী একটি দেশ হিসেবে চিনি, কিন্তু হাজার বছর আগে এই একই ভূমি ছিল পৃথিবীর সবচেয়ে সাহসী এবং ভয়ঙ্কর যোদ্ধাদের আবাসস্থল। ইতিহাসে তারা পরিচিত ছিল ভাইকিং নামে। অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে ভাইকিংরা তাদের অসাধারণ জাহাজ নিয়ে ইউরোপের বিভিন্ন উপকূলে অভিযান চালাতো। তারা শুধু যোদ্ধাই ছিল না, ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী এবং নতুন ভূমির আবিষ্কারকও। এমনকি ইতিহাসবিদদের মতে উত্তর আমেরিকায় ইউরোপীয়দের প্রথম পৌঁছানোর কৃতিত্বও ভাইকিংদের। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের সেই যুগ শেষ হয়। নরওয়ে ধীরে ধীরে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তখনও দেশটি ধনী ছিল না। 20 শতকের মাঝামাঝি পর্যন্ত নরওয়ের অর্থনীতি মূলত মাছ ধরা, জাহাজ পরিবহন, বনজ সম্পদ এবং সীমিত কৃষির উপর নির্ভর করত। কঠোর শীত, দুর্গম পাহাড়ি এলাকা এবং কম আবাদযোগ্য জমির কারণে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছিল না। কিন্তু এরপর আসে এমন একটি ঘটনা যা নরওয়ের ইতিহাসই বদলে দেয়। 1960-এর দশকের সেই দিকে উত্তর সাগরে বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কৃত হয়। এই আবিষ্কার নরওয়ের অর্থনীতিতে নতুন যুগের সূচনা করে। অনেক দেশ প্রাকৃতিক সম্পদ পেয়ে অল্প সময়ে বিপুল অর্থ ব্যয় করে ফেলেছে, কিন্তু নরওয়ে ভিন্ন পথ বেছে নেয়। তারা সিদ্ধান্ত নেয় তেল থেকে আসা আয়ের বড় অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। এই লক্ষ্যে গড়ে ওঠে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিল। আজ এই তহবিলের অর্থ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে নরওয়ে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করার চেষ্টা করছে। অনেকেই মনে করেন শুধু অর্থই সুখের কারণ, কিন্তু নরওয়ের উদাহরণ ভিন্ন কথা বলে। এখানে সরকার নাগরিকদের জন্য উচ্চমানের শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং কর্মজীবনের ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দেয়। একজন কর্মীর জন্য পরিবারকে সময় দিতে পারেন, সন্তান লালন পালনে অংশ নিতে পারেন এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন। এসব বিষয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হয়।
ফলে মানুষ শুধু বেশি আয় করে না, বরং মানসিকভাবেও তুলনামূলকভাবে নিরাপদ ও স্থিতিদায়ক জীবনযাপন করতে পারে। আর এই কারণে নরওয়ে প্রায় বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় স্থান করে নেয়। নরওয়ের উন্নতির কথা বললে শুধু অর্থনীতির কথা বললেই হবে না, কারণ এই দেশটির সবচেয়ে বড় শক্তি হলো এখানকার মানুষ। নরওয়েতে জন্ম নেওয়া একটি শিশু জীবনের শুরু থেকে এমন কিছু সুযোগ সুবিধা পায় যা পৃথিবীর অনেক উন্নত দেশেও সহজে দেখা যায় না। দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সরকারি স্কুলে শিক্ষার মান অত্যন্ত উন্নত, আর উচ্চশিক্ষার অনেক সুযোগ সরকার ভর্তুকির মাধ্যমে সহজলভ্য করে। এখানকার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন দক্ষ, সৃজনশীল এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করা। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নরওয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। নাগরিকদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা, আধুনিক হাসপাতাল এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে সাধারণ মানুষ চিকিৎসার খরচ নিয়ে তুলনামূলকভাবে অনেক কম দুশ্চিন্তা করে। নরওয়ের মানুষ প্রকৃতিকে শুধু ভালোই বাসে না, সম্মানও করে। এখানে পাহাড়, বন, নদী বা হ্রদে ঘুরতে গেলে একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে শেখানো হয়: প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। এই কারণে বছরের পর বছর ধরে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য প্রায় অক্ষত রয়েছে। স্বচ্ছ হ্রদ, বরফে ঢাকা পাহাড়, সবুজ বন আর নীল ফিয়র্ড, সব মিলিয়ে নরওয়েকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলে মনে করেন। নরওয়ের শহরগুলো পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত নগর ব্যবস্থার জন্য বিখ্যাত। রাজধানী অসলোতে বাস, ট্রাম, ট্রেন এবং ফেরি সবকিছুই আধুনিক ও সময়নিষ্ঠ। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহারও খুব বেশি। পরিবেশ দূষণ কমানোর জন্য সরকার দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন প্রযুক্তিকে উৎসাহ দিয়ে আসছে। নরওয়ের বিস্তীর্ণ বন ও উপকূল জুড়ে রয়েছে অসাধারণ জীব বৈচিত্র্য। এখানে দেখা যায় রেইনডিয়ার, মুজ, আর্কটিক শিয়াল এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি। উপকূলের গভীরে পানিতে বাস করে তিমি, ওরকা এবং নানা প্রজাতির মাছ। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ তিমি দেখা, নর্দার্ন লাইটস উপভোগ করা কিংবা ফিওর্ড ভ্রমণের জন্য নরওয়েতে যায়। শীতকালে নরওয়ের উত্তর আকাশে দেখা যায় এক অসাধারণ খেলা, যার নাম নর্দার্ন লাইটস। সবুজ, বেগুনি ও গোলাপি রঙের এই আলোর ঢেউ যেন পুরো আকাশ জুড়ে নাচতে থাকে। বিজ্ঞানীরা বলেন, সূর্য থেকে আসা চার্জযুক্ত কণার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষের ফলে এই বিস্ময়কর দৃশ্য তৈরি হয়। এটি এমন একটি অভিজ্ঞতা যা একবার দেখলে অনেকের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। কিন্তু এত সৌন্দর্য, এত সম্পদ আর এত উন্নতির পরও নরওয়ের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো কি, আর ভবিষ্যতে নরওয়ে কি এই অবস্থান ধরে রাখতে পারবে, সেগুলো আপনারা এখন জানতে চলেছেন। এতক্ষণে নরওয়ের সাফল্যের গল্প জানলাম, কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি হওয়া মানে যে কোনো সমস্যা নেই তা নয়। নরওয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এর কঠিন জলবায়ু। বছরের দীর্ঘ সময় বরফ আর তীব্র ঠান্ডার কারণে দেশের উত্তরাঞ্চলে বসবাস ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যা। দেশটির মোট জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং ধীরে ধীরে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ফলে ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠী ধরে রাখা নরওয়ের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া বিশ্ব যখন ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তেল ও গ্যাস নির্ভর আয়ের ওপর দীর্ঘমেয়াদে নির্ভর করা কতটা নিরাপদ, সেটিও নরওয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এখানে নরওয়ের দূরদর্শিতা অন্যদের থেকে আলাদা। দেশটি এখন সমুদ্র ভিত্তিক বায়ুবিদ্যুৎ, সবুজ প্রযুক্তি, কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ এবং গবেষণায় ব্যাপক বিনিয়োগ করছে। অর্থাৎ তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের অর্থনীতিও গড়ে তুলেছে। জানেন কি, বিশ্বের মাথাপিছু বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে নরওয়ে শীর্ষ দেশগুলোর একটি। এছাড়া দেশটির বিদ্যুতের বেশিরভাগই জলবিদ্যুৎ থেকে আসে, যা পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরওয়ে প্রতি বছর বিশ্বের সবচেয়ে সুখী, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে উন্নত দেশগুলোর তালিকায় নিয়মিত স্থান করে নেয়। এখানে দুর্নীতির মাত্রা খুবই কম, সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অনেক বেশি, আর আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সম্ভবত এই কারণে নরওয়ের মানুষ শুধু ধনী নয়, নিজেদের জীবন নিয়েও তুলনামূলকভাবে অনেক বেশি সন্তুষ্ট। নরওয়ের গল্প আমাদের শেখায়, শুধু প্রাকৃতিক সম্পদ থাকলে একটি দেশ সফল হয় না। সঠিক পরিকল্পনা, সৎ নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান, শিক্ষায় বিনিয়োগ এবং ভবিষ্যতের কথা ভেবে নেওয়া সিদ্ধান্ত সবই একটি দেশকে দীর্ঘমেয়াদে সমৃদ্ধ করে। এক সময় যে দেশটি সীমিত সম্পদ নিয়ে সংগ্রাম করছিল, আজ সেই দেশেই উন্নয়ন, মানব কল্যাণ এবং সুশাসনের এক অনন্য উদাহরণ। হয়তো এই কারণেই নরওয়েকে শুধু একটি ধনী দেশ নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনার এক সফল মডেল হিসেবেও দেখা হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বিশ্বের বিভিন্ন দেশ, ইতিহাস এবং অজানা তথ্য নিয়ে এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।